সম্মানীয় মহানাগরিক এবং রাজ্যের মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়, আমাদের মেয়র পরিষদ সদস্য, উপস্থিত আছেন আমাদের মেম্বার সেক্রেটারি রাজেশ সিনহা, উপস্থিত আমাদের মিউনিসিপাল কমিশনার, ওয়েবেলের ডাইরেক্টর, আমার দপ্তরের সমস্ত আধিকারিকেরা, আমাদের মেয়র পরিষদ বললাম সন্দীপন সাহা, আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ কলকাতা পুরসভা, এবং আমাদের মেয়র পরিষদ অসীম বোস। আজকে কলকাতা পুরসভার আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের উল্লেখযোগ্য একটা দিক, কলকাতার সমস্ত সলিড ওয়েস্ট আমরা কালেকশন করি এবং আমার ধারণা ভারতবর্ষের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি সার্ভিস 100% বাড়ির থেকে কালেকশন আমরা কলকাতা পুরসভায় করতে পারি। অন্য কোনো মিউনিসিপ্যালিটি 100% কালেকশনের রেকর্ড কোথাও নেই, যেটা কলকাতা পুরসভা আছে। আমরা কলকাতাতে প্রথম কম্প্যাক্টার স্টেশন তৈরি করি, কারণ ওপেন ভ্যাট সারা ভারতবর্ষে একটা দূষণের বিষয় ছিল। আমাদের রাজ্যের তখন মন্ত্রী ছিলেন শ্রী ফিরহাদ হাকিম, নগরোন্নয়ন দপ্তরে। তাদের সাহায্যে আমরা 2012 সালে সারা পৃথিবীর মধ্যে প্রথম কম্প্যাক্টার স্টেশন ভারতবর্ষে তৈরি হয় এবং আজকে কলকাতার যে আইসোর যে ওপেন ভ্যাট ছিল সেটা অতীত হয়ে গেছে এবং আমাদের এই কম্প্যাক্টার স্টেশন আজকে কেবলমাত্র কলকাতা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন মিউনিসিপ্যালিটি এটাকে অনুসরণ করছেন এবং অনুকরণ করছেন। এরপর মাননীয় মহানাগরিকের হাত ধরে আমাদের দ্বিতীয় বড় সমস্যা ছিল আমাদের ল্যান্ডফিল সাইট। আজকে আপনারা শুনে খুশি হবেন যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় অর্গানিক ফার্টিলাইজার প্ল্যান্ট আমার কলকাতাতে সবচেয়ে বেশি আর ফার্টিলাইজার তৈরি করে। আমাদের সিএনজি প্ল্যান্ট আমরা তৈরি করেছি, আমাদের প্রসেসিং প্লাস্টিক থেকে বিভিন্ন রকমের দ্রব্য তৈরি করার ইউনিট কলকাতায় চলছে। পাথুরিয়াঘাটাতে আমাদের কনস্ট্রাকশন এবং ডিমোলিশন ওয়েস্ট প্ল্যান্ট চলছে। আগামী দিন আমার ধারণা মাসখানেকের মধ্যেই আমরা এমআরএফ প্ল্যান্টও উদ্বোধন করতে পারবো। এতদিন আমরা শুনতাম যে ওয়েস্ট বলে কিছু হয় না, সবই ওয়েলথ। এই দার্শনিক কথাটা আমরা কাজে রূপায়ণ করে দেখাতে চাইছি যে নাথিং ইজ ওয়েস্ট বাট অল ইজ ওয়েলথ। কেবলমাত্র সংকল্প চাই, কাজ করার মানসিকতা চাই, দক্ষতা চাই, যেটা আমাদের মহানাগরিক আর কলকাতা পুরসভায় এনে দিতে পেরেছে। আমরা আজকে কলকাতা পুরসভায় তাই বলি যে কলকাতা পুরসভায় পুরোটাই ওয়েলথে আমরা পরিণত করবার পরিকল্পনা নিয়েছি। নাথিং উইল রিমেইন অ্যাজ ওয়েস্ট, অল উইল বি ট্রান্সফর্মড ইনটু ওয়েলথ। আমাদের সভ্যতা এগোচ্ছে, আমাদের জ্ঞান এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে। নতুন ধরনের ওয়েস্ট যেটা আজকের দিনে তৈরি হচ্ছে সেটা হলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ওয়েস্ট। ভারতবর্ষে এবং কলকাতায় আজকে যদি আমরা বলি প্রায় 33 মেট্রিক টন প্রত্যয়িকভাবে ই ওয়েস্ট তৈরি হয় এবং যেটা আগামী দিনে যত দিন যাচ্ছে আমরা যত এই প্রযুক্তির সাথে নিজেদেরকে একাকিত্ব করছি তত এই ওয়েস্টের পরিমাণ বাড়ছে। আর যত রকমের ওয়েস্ট আছে এই ওয়েস্টের মধ্যে সবচেয়ে যদি হ্যাজার্ডিয়াস ওয়েস্ট হয়ে থাকে সেটা হলো এই ই ওয়েস্ট, যেটা আমাদেরকে সয়েলকে কন্টামিনেট করছে,
আমাদের জলকে কন্টামিনেট করছে, আমাদের বায়ুকে কন্টামিনেট করছে। এটাকে যদি আমরা অ্যারেস্ট না করতে পারি তাহলে সামনে একটা বিরাট ডিজাস্টার তৈরি হবে। তো আজকের থেকে, আর এটা একটা বিরাট অপরচুনিটি, আমরা যাই করি অর্থনীতিতে একটাই কথা আছে, ইট মাস্ট বি ইকোনমিক্যালি ভায়াবল, নাহলে কোনো কিছু সাবসিডি দিয়ে কোনো কিছু চালানো যায় না। তো আজকে মন্ত্রী সাহেবও আছেন, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্সের মন্ত্রীমশাই আছেন, তার দপ্তর, ওয়েবেল এবং আমরা মিলে কলকাতার এই ই ওয়েস্ট কালেকশন আমরা সব জায়গায় চালু করতে চাচ্ছি। আজকে এটা আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হলো। এরপর ডিসেম্বর মাসের মধ্যে কলকাতায় সমস্ত বোরোগুলোতে, প্রত্যেক বোরোতে কালেকশন সেন্টার হবে, সেখান থেকে আমরা কালেকশন করব। আর এটা সবচেয়ে বড় যেটা অ্যাপিল হচ্ছে যে এর বিনিময়ে যারা এইটা ই ওয়েস্টটা যারা দেবেন তারা একটা পয়সাও পাবেন। এটা আমরা ফ্রিতে কালেক্ট করছি না, মানে অন্য জায়গায় ওয়েস্ট ফেলতে গেলে নিজেদের পয়সা দিতে হয়, আর এখানে ই ওয়েস্ট দিলে আপনারা আমাদেরকে, আমরা তাদেরকে ইনসেন্টিভাইজ করব যে তার জন্য তাকে একটা মূল্য ধরে দেব। এবং এই পুরো ই ওয়েস্টটা আমরা আবার রিপ্রসেসিং করে, আজকে ওয়েবেলের ডাইরেক্টর সাহেবের সাথে আমার কথা হচ্ছিল যে এই পুরোটাই আবার রিপ্রসেস করে আমরা চেষ্টা করছি এটা খুব কম পয়সায়, যাতে গরিব মানুষদের মধ্যে যাদের, কারণ আজকে ইলেকট্রনিক্স বা এই তথ্য প্রযুক্তির যুগে আজকে এই আধুনিক প্রযুক্তি প্রায় সবার কাছে প্রয়োজন, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার সবার কাছে নেই। তো এইটাও যাতে কম পয়সায় সবাই পেতে পারে, তাই জন্য এই প্রসেসিংটাতেও আমরা জোর দিচ্ছি। তো আজকে সবাইকে উপস্থিত যারা আছেন তাদেরকে ধন্যবাদ। প্রেস মিডিয়াকেও আমরা বলবো আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সবাই যেন যেখানে সেখানে ই ওয়েস্ট না ফেলে দেয়, এই বিষয়ে আপনারাও যদি একটুখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আমাদের ক্যাম্পগুলো হবে, প্রাত্যহিকভাবে ক্যাম্প হবে, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে যেভাবে আপনারা কলকাতা পুরসভার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজে সাহায্য করেছেন, আগামী দিনেও সাহায্য করবেন। সমস্ত অতিথিদেরকে আর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আজকে কলকাতা পৌরসভা থেকে যে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কি প্রত্যেক বোরোতে ই ওয়েস্ট কালেকশন সেন্টার তৈরি করা হবে, দিস ইজ রিয়েলি সামথিং ভেরি এক্সাইটিং। আর যে যে জিনিসটা আপনি বলেছিলেন কি এত অভিনব উদ্যোগ আমাদের ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে, এটা সিএনডি ওয়েস্ট সম্বন্ধে হোক না সলিড ওয়েস্টের ডোর টু ডোর কালেকশন সম্বন্ধে হোক, আমরা তো সবসময় পলিউশন কন্ট্রোল বোর্ড এই রিপোর্টটা আমরা পুরো ভারত সরকারের কাছে, সব জায়গায় এনজিটির কাছে, সব জায়গায় রিপোর্টটা আমরাই পাঠাই, আমরাই কালেক্ট করি। এবং আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে যত ভালো কাজ এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে হচ্ছে, এরকম ভালো কাজ কিন্তু ভারতবর্ষে অনেক কম জায়গায় এত ভালোভাবে ভাবা হচ্ছে, অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড অফ ইট। আজকে যে নতুন উদ্যোগ যেটা নেওয়া হয়েছে রিগার্ডিং ই ওয়েস্ট, এটাও একটা অভিনব উদ্যোগ আছে। এর মধ্যে দু তিনটা জিনিস আমি বলতে চাইবো। আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে ওয়েবেলকে अराउंड 10 करोड़ রুপিজের আমরা সাহায্য দিলাম কি ওরা প্রসেসিং ফ্যাসিলিটি এখানে তৈরি করতে পারে। এবং আইটি ডিপার্টমেন্টও একটা অভিনব উদ্যোগ নিয়ে আরো ভালো জিনিস করেছে। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো গভর্নমেন্ট অফিসেস আছে তাদের এখানে যত ধরনের ই ওয়েস্ট জেনারেট হয় তাদেরকে কালেক্ট করার জন্য প্রত্যেক আইটেমের রেট ফিক্স করেছে, কত টাকা দেওয়া হবে এই রেটটা ফিক্স করেছে। কোন সংস্থাগুলি এটাকে কালেক্ট করতে পারে, বিকজ গভর্নমেন্টের মধ্যে অনেক সময় প্রবলেম হয় কি বারবার টেন্ডার করো, বারবার এই জিনিসটা করো। অলরেডি মিনিমাম বেস রেট ডিসাইড করে দেওয়া হয়েছে এবং সংস্থাগুলির নাম বলে দেওয়া হয়েছে, ওদেরকে ডেকে গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হবে। সেকেন্ড জিনিস যেটা আসছে প্রাইভেট, তার জন্য এখানকার যে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে উদ্যোগটা আছে এটা ডেফিনেটলি খুব কাজে লাগবে। মানুষ পেশাও পাবে
জিনিসটাকে ডিসপোজালও করতে পারবে। কারণ আজকে রাফলি 1.5 লাখ মেট্রিক টন ई वेस्ट जनरेट होच्छे प्रत्येक बछर पश्चिमबंगे और आमादेर प्रोसेसिंग फैसिलिटी इज लेस देन 50,000 मेट्रिक टन जेटा प्राइवेट और सब मिले जेटा आछे माने देयर इज ए ह्यूज गैप 1 लाख टनेर बेशी গ্যাপটা রয়েছে এবং এখন যখন সংখ্যাটা আরো বেড়ে গেছে কোন কোনটা আইটেমকে ই ওয়েস্টের মধ্যে কাউন্ট করা হবে তার মধ্যে ইভেন যেমন সোলার প্যানেলকেও ই ওয়েস্টে কাউন্ট করে দেওয়া হয়েছে তো এই সংখ্যাটা আরো এই গ্যাপটা বাড়বে আমাদেরকে এর উপরে কাজ করার অনেক বড় প্রয়োজন আছে আজকে ই ওয়েস্ট যে প্রসেস হচ্ছে হয়তো কালেকশনও হচ্ছে প্রসেসও হচ্ছে কিন্তু এভরিথিং ইজ হ্যাপেনিং ইন ইনফর্মাল সেক্টর এই ইনফর্মাল সেক্টর থেকে এটাকে কিভাবে আমরা ফর্মাল সেক্টরে নিয়ে আসতে পারি কারণ এই প্রসেসিং এর উপরে নট অনলি সাহেব যেটা বললেন কি পয়সা পাওয়া যাবে একটা নতুন কনসেপ্ট চালু করা হয়েছে ওকে বলা হয় ইপিআর এক্সটেন্ডেড প্রোডিউসার্স রেসপন্সিবিলিটি মানে যারা ই ওয়েস্ট যারা ইলেকট্রনিক আইটেম তৈরি করছেন তাদের উপরে একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কি ওদেরকেই এটা কিভাবে ফেরত কালেক্ট করা হবে এবং একে প্রসেস করা হবে তার রেসপন্সিবিলিটি ওদের উপরে দেওয়া হয়েছে তো যারাও প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে ইউনিটগুলো লাগাবে তারা ইপিআর এর পয়সা প্রোডিউসারের কাছ থেকে পাবে আমরা যখন একটা টিভি সেট কিনছি না একটা কম্পিউটার কিনছি না ঘড়ি কিনছি না হোয়াটএভার ইলেকট্রনিক আইটেম আমরা কিনি তার যে वापस ফেরত নেওয়ার যে প্রাইসটা অলরেডি তার মধ্যে এমবেডেড আছে ওই কোম্পানি অলরেডি আমাদের কাছ থেকে চার্জ করেছে সেটা ওরা ওদেরকে দেবে এটা সার্কুলার ইকোনমি হিসাবে এটা খুব বড় কাজ হবে আজকে দিন তো এমনিও খুব গুরুত্বপূর্ণ দিন আছে গণেশ চতুর্থীর দিন এত সুন্দর অভিনব উদ্যোগ স্যার আপনি নিচ্ছেন আজকে খুব ভালো দিনে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো আমি তার জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমার শুভেচ্ছা জানাই আর আমরা সব সময় একসঙ্গে মিলে কাজ করছি আরো মিলে এটা কাজ করব থ্যাংক ইউ সো মাচ Good afternoon everyone. You've already heard everything that has been said in Bengali. I am very sure that there are media who are from different parts who are going to telecast this in Hindi or English. So whatever you have heard in Bengali, I think you've got a very clear picture which has been given by our Honorable Mayor, who's also an Honorable Minister. He holds many departments and is doing a fantastic job in leading Kolkata to that very noble word, noble phrase that I just heard, transforming waste into wealth. I think that's a fantastic word. I would like to congratulate KMC for such an endeavor. As you all know, WEBIL, which is a part of the under the aegis of our ministry, IT and electronics, it has been nominated as the state implementing agency and the state level nodal agency for the e-waste management facility for the government of West Bengal. Now, I would welcome and congratulate everyone who's present on the table today. আমাদের মেয়র সাহেবের কথা আগেই বললাম এছাড়া আমাদের সম্মানীয় মন্ত্রী পৌর এবং নগর উন্নয়ন বিষয়ক দপ্তরের অবভিয়াসলি আবার আমাদের ফিরাদ দাই আছেন এছাড়া সম্মানীয় মেয়র পরিষদ SWM এবং যাদবপুরের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার সম্মানীয় মেয়র পরিষদ IT and এডুকেশন ডিপার্টমেন্ট কলকাতা পৌর সংস্থার শ্রী সন্দীপন সাহা মেম্বার সেক্রেটারি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ডক্টর রাজেশ কুমার সম্মানীয় মিউনিসিপ্যাল কমিশনার কলকাতা পৌর এবং পৌর সংস্থা শ্রী ধবল জৈন এছাড়া ম্যানেজিং ডিরেক্টর ওয়েবিল শ্রী সঞ্জয় দাস হুজ লিডিং দি এন্টায়ার endeavor from our ministry from ওয়েবিল অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার পৌর সংস্থা শ্রী প্রবল কান্তি মাইতি মহাশয় আচ্ছা এবারে আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমার মনে হয় একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা এন্ডেভার আজকে শুরু হলো এবং এই ই ওয়েস্টটা একটা যেমন আজকাল সব কিছুতেই আমরা একটা ছোটো সব কিছুতে দেখি তো সিমিলারলি যেমন আমাদের জীবনে ই গভর্নেন্স ডিজিটাল সব কিছু যখন এর সংখ্যা যখন ইম্পর্টেন্সটা আরও বেড়ে চলেছে অবভিয়াসলি when you grow in something the waste generated in that particular direction also increases as we are increasing the dominance of in our lives the dominance so similarly that is also generating a lot of waste and that needs to be handled with care because as he very rightly mentioned it not only contaminates the soil the water but also leaves a very long lasting
long-lasting effect on human health. And as you know, কিছুদিন আগে একটা সমীক্ষায় দেখা গেছে জাপানে মাছের শরীরের মধ্যেও ছোট প্লাস্টিকের মাইক্রো পাওয়া গেছে, চিপ, মানে মাছের মধ্যেও জাপানেতে প্লাস্টিক পাওয়া গেছে, প্লাস্টিক কম্পোনেন্টস পাওয়া গেছে তাদের সেলের মধ্যে। মানে এতটাই সুদূর প্রসারী এর এফেক্ট হচ্ছে। আপনারা জানেন 3-4 দিন আগে ইউরোপে কত কোটি কোটি মাছ সমস্ত সমুদ্রের কিনারে তারা মরা অবস্থায় সেই সমস্ত মাছ জড়ো হয়েছে। এগুলো সব কিছুই পলিউশনের জন্য হচ্ছে। তো আমি খুব খুশি আজকে, এবং আমি ধন্যবাদ জানাবো কেএমসিকে এরকম একটি উদ্যোগের জন্য। আমার কাছে এটা একটা déjà vu যাকে বলে, তার কারণ আমি এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার ছিলাম। সিপিসিবি, আমাদের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এই যে ওয়েস্টের EPR এর কথা উনি বললেন, এই সমস্ত পলিসিগুলো যখন তৈরি হয়েছিল এবং আপনারা এত খুব ডিলিজেন্টলি এটা ইমপ্লিমেন্ট করছেন, এটা আমার কাছে অনেক কিছু জিনিস মনে পড়ছে। আমরা যেমন এই যেন উনি বললেন যে এটার মধ্যেই এমবেডেড করা আছে যাতে যারা এগুলো তৈরি করছেন তাদের মধ্যে এই রেসপন্সিবিলিটিটা থাকে যে তারা এই ওয়েস্টটা কালেক্ট করে যাতে কালেকশন সেন্টারগুলোতে দিতে পারেন। তেমনি একটা বিরাট বড় প্রবলেম হয়েছিল যে ইলেকট্রিক বাল্ব যারা তৈরি করেন, সেই ইলেকট্রিক বাল্বগুলোকে আমরা বলেছিলাম যে সেই বাল্বগুলো আপনাদেরকে খারাপ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সোর্স করে ওয়েস্টের এই রিসাইক্লিংয়েতে দিতে হবে। তাদের প্রচুর বাল্ব কোম্পানি চলে এসেছিল যে আমরা বাল্বগুলো কোত্থেকে খুঁজে পাবো, তারা কোথায় কোথায় চলে গেছে, কী না হয়েছে। বাট ওয়ান্স দিস এন্টায়ার থিং ইজ অ্যাড্রেসড ইন আ ভেরি অর্গানাইজড ম্যানার, তাহলে কিন্তু আপনার এই সমস্ত প্রবলেমগুলো একসাথে, মানে আমার বাড়িতেই যদি আপনি ওয়েস্ট খোঁজেন, আই এম 100% শিওর বিগত 10-15 বছরে যা যা ইলেকট্রনিক জিনিস আমরা সবাই বাড়িতে কিনি, অন্তত মানে 15-20 কিলো তো আমার বাড়ি থেকেই ওয়েস্ট বেরোবে। এবং তার জন্য যদি তার এগেন্সে যদি মনিটাইজেশনের টাকা পাওয়া যায়, আমি তো কালকেই এসে এখানে জমা করে যাবো। আর আজকে শুভ যখন গণেশ উৎসবের দিনে এটা শুরু হচ্ছে, আমি ছোট্ট কয়েকটা, আমি লম্বা করব না কারণ দাদা সব কিছু বলবেন। আমি এটা বিগত 2.5 years ধরে হচ্ছে, এবং যেটা উনি বললেন যে আমাদের the amount of e-waste that is generated and the amount of e-waste that is collected and processed, এর মধ্যে যে বিরাট গ্যাপটা আছে, it is not a gap between the lip and the cup. It is actually a gap that needs to be consciously filled up, and that consciously filling up with the right intensity এই জন্য বলছি যে দেখুন প্রত্যেকটি বড় অফিসে আগামী 2 মাসে আপনারা ওয়েস্ট কালেকশন শুরু হবে 2টো বড় অফিসে কেএমসিতে। এছাড়া এই প্রোগ্রামটা যেটা চলবে 16টা বড় অফিস অর্থাৎ 140টা ওয়ার্ড কেএমসিতে আগামী 2 মাস ধরে। উইদিন দ্য ফার্স্ট 2 মান্থসই এই কালেকশন শুরু হবে। এছাড়া ফেজ 2তে 3 নম্বর থেকে 6 নম্বর মাসে, 3 থেকে 6 মাসের মধ্যে এটা আরও অনেক বেশি বিস্তৃত হবে। এনহান্সিং মাইক্রো লেভেল সার্ভিস ফ্রম বড়ো টু ওয়ার্ড লেভেল অ্যান্ড ফলোইং দ্য সেম প্রসেস অফ অ্যাক্টিভিটি in 2 different wards, locations for each borough will be selected. মানে এই সমস্ত প্রসিজিয়ার which will take you to a logical conclusion, logical ending, logical end cycle, recycle of this e-waste that is being generated all around us. চাঁদনি চকে গিয়ে দেখুন একটা দোকানে যে টিভি কোনোদিন আর চলবে না, ওটা দূরদর্শন চালাতে গেলেও আমি জানি না দূরদর্শনে কেউ আছে কিনা, কিছু মনে করবেন না, আমি মজা করেই বলছি, দূরদর্শন চালাতে গেলেও ওইগুলোতে আর দূরদর্শন আসবে না, অ্যান্টেনা লাগিয়ে। মানে আপনি জাস্ট চাঁদনি চকে দেখুন যে কত কিলো, কত হাজার টন ওয়েস্ট পড়ে আছে। তো এগুলো মনিটাইজ করা, এগুলোকে এই পুরো সিস্টেমটার মধ্যে এমবেডেড করা, যাতে ইউ হ্যাভ টু অলসো ইন্সপায়ার দ্য পিপল হু আর জেনারেটিং ওয়েস্ট or buying e-waste or have been left with e-waste from the consumers. You have to also inspire them to come ahead and avail the facility that KMC and Webel is giving to you. তো এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এই সবকটা এলিমেন্টকে খুব কনসিয়াসলি ভাবা হয়েছে উইথ আ ভেরি গুড ইন্টেনশন। আজকে গণেশ চতুর্থীতে আমরা বলি বিঘ্নহার্তা, এবং যেখানে যেখানে রোড ব্লক আছে, আই এম ভেরি শিওর হি ইজ গোইং টু টেক কেয়ার অফ ইট. I don't know whether it's a coincidence or it was consciously planned to start it on today. এটা একটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কাজে আজকে এটা শুরু হচ্ছে। আপনারা সকলেই, আমি বলবো আপনাদের সকলের বাড়িতেই প্রচুর ওয়েস্ট আছে। মোস্টলি দেখবেন পুরনো টিভি, টেপ রেকর্ডার, এটা সেটা প্রচুর কিছু পড়ে আছে, USB লাইট যেগুলো জ্বলে না তবুও রেখে দিয়েছেন, যদি কখনো পরে জ্বলে, হট করে হয়তো জ্বলে উঠলো। যেটা গাড়ির লাইট খুলে রেখেছেন, সেই গাড়ির লাইটটা বাঁ দিকটা ভেঙে গেছে, লাইটটা রেখে দিয়েছেন, যে লাইটটা আপনি আজকে ইউজ করতে পারছেন না, আপনার গাড়িতে লাগাননি, নতুন কিনেছেন, সেই লাইটটা আজ থেকে 10 বছর বাদেও আপনি কিন্তু গাড়িতে আর লাগাবেন না।
তো ওটা ফেলে দিন, ফেলে দিন। এখন যা পুরো প্রোগ্রামটা হয়েছে তাতে ওটা ফেলে দিলেও আপনি কিছু না কিছু ওয়েস্ট ফ্রম ওয়েলথ আপনি অর্জন করতে পারবেন। সো আই উইশ অল দ্য ভেরি বেস্ট টু অল দি ক্যাপ্টেন্স বিহাইন্ড দিস এন্টায়ার শো, অ্যান্ড আই হোপ দ্যাট we from the IT Ministry will live up to the standard and give you the facility and give you the service that KMC desires to make this into a super success. Thank you so much everyone, and once again a great endeavor, best of luck from the heart. Thank you. সম্মানীয় মহানাগরিক, কলকাতা পৌর সংস্থা তথা সম্মানীয় মন্ত্রী পুর ও নগর উন্নয়ন বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখানে উপস্থিত আমার কলিগ, আমাদের ক্যাবিনেটে বাবুল সুপ্রিয়, আমার আরেক কলিগ কর্পোরেশনে এবং যাদবপুরের বিধায়ক আছেন, আমার মলয় মজুমদার আছেন, আমাদের আরেক কলিগ সন্দীপন আছে, আমাদের বাবাই আছে, আমাদের মেম্বার সেক্রেটারি ডক্টর রাজেশ কুমার আছেন। ওনার আরেকটা পরিচয় হচ্ছে যে শুধু এই আমাদের ইলেকট্রনিক আইটি এর জন্য নয়, আমাকে উনি প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন আইডিয়া দিয়ে এবং খুব মূল্যবান আইডিয়া দিয়ে উনি আমাকে মাঝে মাঝে গাইড করেন, এবং সেগুলো পরে দেখেছি সত্যি সত্যি আমার জন্য খুব আমার জন্য গভর্নমেন্টের জন্য খুব লাভদায়ক হয়। তাই থ্যাংক ইউ ডক্টর রাজেশ কুমার। আছেন আমার মিউনিসিপ্যাল কমিশনার দেওয়াল জৈন সাহেব, আছেন আমাদের ওয়েবেলের ডাইরেক্টর আছেন, আমাদের অতিরিক্ত সচিব মাইতি সাহেব আছেন, সঞ্জয় কুমার দাস সাহেব আছেন, বরুণ সাহেব আছেন, আমাদের স্বপন কুমার সাহেব আছেন, এবং প্রত্যেকেই আপনারা আছেন। এটা আজকে নয়, যখন মেয়র সুব্রত মুখার্জি ছিলেন তখন আমরা ইনিশিয়াল একটা প্রোগ্রাম করেছিলাম যার নাম হলো ওয়েস্ট টু ওয়েলথ। আমি তখন নতুন কাউন্সিলর, নিজে প্লাস্টিক নিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে বিক্রি করার জন্য পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি, তখন এরকম সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন হতো না, যেটা আমাদের মলয় করেছে সেটা তখন হতো না। আমরা কালেকশন করে সেটাকে করেছি, কিন্তু সেটা তখন কিক অফ করেন। কিন্তু এখন কলকাতা পৌরসভা একটা অর্গানাইজড ওয়েতে করেছে, এবং সেইখানে নিশ্চিতভাবে এখন আমরা বলতে পারি যে আস্তে আস্তে আমরা সেই প্রজেক্টটা, যেটা ওয়েস্ট টু ওয়েলথ 2000 সালে আমরা ভেবেছিলাম, সেটা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। এবং এখন আমরা দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেরকম ওয়েস্ট থেকে আমরা SWM ডিপার্টমেন্ট থেকে নিয়ে সার তৈরি হচ্ছে, এখান থেকে প্লাস্টিক ওয়েস্টগুলো নিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমাদের যদি সবটা কালেকশন করতে পারি তাহলে একটা হিউজ CNDর একটা ওয়েস্ট তৈরি হবে, যেটা আমরা রাস্তার কাজে লাগাতে পারি, পেভার ব্লক তৈরি করতে পারি, এবং বিল্ডিংয়ের ক্ষেত্রে, বালির ক্ষেত্রে সেখানে আমরা লাগাতে পারি। এটা বড়োভাবে হবে যদি আমরা এটাকে সিনসিয়ারলি সাকসেসফুল করতে পারি, এবং পুলিশ প্রশাসন যদি 100% হয় যে না, তুলতে দেব না CNDA ওয়েস্ট, তুলে নিয়ে গিয়ে যারা ওয়াটার বডি ফিল আপ করেন বা লো ল্যান্ড ফিল আপ করেন তাদের দেবো না তুলতে, তাহলে আমাদের CNDA ওয়েস্টটাও অনেক কাজে লাগে। দ্বিতীয় যেটা সবথেকে অভিনব, এখন ঠিক যেটা বাবুল সুপ্রিয় বললেন যে ছাড়া আমরা আর বাঁচতে পারবো না, সব জায়গায় আমাদের জীবন একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই ওয়েস্টে আমাদের অনেক দিন ধরে আমি শুনি যে ওয়েস্ট নিয়ে যাচ্ছে, সাউথ ইন্ডিয়া একটা প্রোগ্রাম হয়েছে, এবং এই ওয়েস্টগুলোর মধ্যে এমন এমন সব ওয়েস্ট থাকে, মেটাল রয়েছে, ইভেন অনেক জায়গায় সোনা রয়েছে এই ওয়েস্টের মধ্যে, গোল্ড আছে। এইগুলোকে আলাদা আলাদা করে সেইগুলোর থেকে একটা হিউজ ওয়েলথ আসতে পারে, কিন্তু প্রসেসটা দরকার। এখন আমাদের এখানে যারা
ইনভেস্টার আছেন তারা হচ্ছে রেডিমেড রিটার্ন না হলে তারা ইনভেস্টমেন্ট করবেন না। তাই আমি ধন্যবাদ জানাই ওয়েবেলকে, এই কাজে উদ্যোগ হয়েছেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে 10 কোটি টাকা দিয়ে এই প্রজেক্টটা, যেটা আমি একবার স্বপ্নে ভেবেছিলাম, যে স্বপ্ন দেখছিলাম যেটা হবে একদিন, সেটা ওনারা তৈরি করেছেন। দেখুন, যেরকম পার ক্যাপিটা বছরে 7.2 কেজি ই ওয়েস্ট সারা পৃথিবীতে তৈরি হচ্ছে। আমাদের ভারতবর্ষের 2.4 কিলো ই ওয়েস্ট তৈরি হয়। আমরা এখনো বাংলায় ই ওয়েস্টের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে, কিন্তু শুধু আমাদের কলকাতাতেই রোজ 33 মেট্রিক টন ই ওয়েস্ট তৈরি হয় রোজ। এই 33 মেট্রিক টন ই ওয়েস্ট এর মধ্যে যদি আমরা 50%ও কালেকশন করতে পারি, তাহলে একটা হিউজ কালেকশন হবে, যেটা ওয়েবেলকে যদি আমরা দিতে পারি তার থেকে একটা বড় রেভিনিউ আলটিমেটলি গভর্নমেন্টের আসবে। এবং এটা যদি এই প্রজেক্টের মধ্যে যদি আমরা সেক্টর 5কে ঢুকিয়ে নিই, এই প্রজেক্টের মধ্যে যদি আমরা এখন যেটা হচ্ছে সিলিকন ভ্যালিকে ঢুকিয়ে নিই, বা আমাদের এন্টায়ার যে অফিসগুলো যেগুলো সল্টলেক রাজারহাটে হচ্ছে তাদের সবাইকে প্রজেক্টে ঢুকিয়ে নিই, তাহলে কালেকশনের কোয়ান্টামটা অনেক বেড়ে যাবে। আমরা যেটা বাবুল বলল ঠিক, আমরা একটা হ্যাবিচুয়াল এই রেখে দেওয়ার একটা মেন্টালিটি, আমরা বিশেষ করে আমরা যারা বাঙালি আমাদের আছে, ঘরের কিছু ফেলবো না, রেখে দেব। কিন্তু আলটিমেটলি সেটাতে মানুষকে এটা বোঝাতে হবে যে একটা বড় সমস্যার মুখে আমরা পড়ছি। এই ই ওয়েস্টের মাধ্যমে আমাদের যেরকম ধরুন সয়েল কন্টামিনেশন তো হবে, ওয়াটার কন্টামিনেশন হবে, এয়ার কন্টামিনেশন হবে। যদি কোথাও এটা মোবাইল ফোন কি করছি আমি ফেলতে পারছি না, তারপরে যখন ঘরে পড়ে যাচ্ছে, দূর এটাকে জ্বালিয়ে দে, ফেলে দে। ইয়ার কি মেরে যেখান দিয়ে যতটুকু পেয়ারলো নিয়ে ওটাকে প্লাস্টিক বলে ইউজ করলো, যেটা হলো না সেটা জ্বালিয়ে দিল। দেখবেন সব এই ক্যানেলের ধারে সব এই কাজগুলো হয়। সেটাতে একটা এয়ার কোয়ালিটি আমাদের প্রচণ্ডভাবে সেটাতে খারাপ হচ্ছে। যেটা ও বললো যে আমাদের বায়োডাইভার্সিটি, এটা আমাদের বড় করে এফেক্ট হচ্ছে, এবং এটাতে ক্লাইমেটের ক্ষেত্রেও, গ্রিন হাউস এমিশনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা এই ই ওয়েস্ট থেকে আসতে চলেছে। আমাদের ইভেন যেটা শুনতে পাই আর কি, যে ক্যান্সারের এফেক্ট ওই ই ওয়েস্ট থেকে হয়, কেমিক্যাল রিয়াকশনসের মধ্যে। আমাদের নিউরোলজিক্যাল ড্যামেজ হচ্ছে, মার্কারি আছে, লিড আছে, পটাশিয়াম হার্ম, ব্রেনটাকে হার্ম করছে। সো নিউরোলজিক্যালি ড্যামেজও হচ্ছে যদি ই ওয়েস্ট আমরা বাড়ির মধ্যে রেখে দিই, বা জ্বালিয়ে দিলে টক্সিক রেসপিরেশন প্রবলেম হয়, টক্সিক এফেক্ট আসছে। স্কিনের ক্ষেত্রেও আমি যদি অনেক দিন ধরে রেখে দিলাম বাড়িতে, ধরুন মোবাইলটাই গরমের মধ্যে রেখে দিয়ে চটচটে হয়ে গেছে, সেটাকে ধরছি, তাহলে সেটাতে কি হচ্ছে, আমার স্কিনের মধ্যে ওটা এফেক্ট হচ্ছে, তাতে আমার অনেকগুলো জায়গায় স্কিনেরও এফেক্ট হতে পারে। এইরকম অনেক সমস্যা রয়েছে। আমরা আরেকটা জিনিস যেটা করি, গঙ্গা, আমাদের যে জলটা খাই সেই জলটাকে আমরা, সেই গঙ্গাটাকেই কিন্তু আমরা সবাই ভাবি যে ডাম্পিং গ্রাউন্ড। বেশি কিছু নয়, যদি টালি নালা বা গঙ্গায় আমরা যে নোংরাটা এদিক ওদিক ফেলতে পারবো না, নিয়ে গিয়ে ডাম্পিং গ্রাউন্ড গঙ্গায় ফেলে দিলাম, সেখান থেকে কিন্তু একটা বড় হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে র্যাক পিকার যারা ভাবছে যে এখানে দিয়ে রোজগার হবে, তাদেরও কিন্তু একটা হেলথ এফেক্ট হয়ে যাচ্ছে র্যাক পিকারদের ক্ষেত্রে। সয়েলের ক্ষেত্রে তো হচ্ছে, যেটা মাটিতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, সয়েল কন্টামিনেশন হচ্ছে। এই যে যেটা বললাম, ওয়াটার ওয়েটল্যান্ডগুলোকে আমরা এই বুঝিয়ে দিচ্ছি, সিএনডি বেস দিয়ে বোঝাচ্ছি, নাহলে এগুলো ফেলে দিচ্ছি। আলটিমেটলি কি হচ্ছে, আমার পরের প্রজন্মটাকে আমি মেরে দিয়ে চলে যাচ্ছি। নিজের হাতে আমি বাচ্চাটাকে গলা টিপে মারছি না, কিন্তু তার এয়ারটাকে নিয়ে নিচ্ছি, তার মাটিটাকে নিয়ে নিচ্ছি, তার যা রাইটগুলোকে সেগুলোকে সব নষ্ট করে দিচ্ছি। তার মানে তাকে তো আমি
পরোক্ষভাবে মেরেই দিচ্ছি। এই সচেতনতাটা মানুষের মধ্যে অত্যন্ত দরকার এবং আমি বিশ্বাস করি যে এই প্রজেক্টের মধ্যে দিয়ে একটা নতুন দিগন্ত খুলে যাবে। এটা আমাদের যদি সিনসিয়ারলি একটু আমরা পাবলিসিটি করি, সিনসিয়ারলি যদি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কাউন্সিলরদের দিয়ে পৌর প্রতিনিধিদের দিয়ে যদি আমরা এগুলোকে সচেতন করাতে পারি যে একটুখানি এগিয়ে এসে দাও, কিছুটা পয়সা পাচ্ছে, পয়সাটা ইনসেন্টিভ, কিন্তু আমি নিজে বাঁচার জন্য আমাকে দিতে হবে। আমি নিজেই জানি না আমার বাড়িতে কতগুলো মোবাইল ফোন আছে, কিন্তু সেগুলো আলটিমেটলি আমার কিন্তু হেলথ এফেক্ট করছে, আমার বাচ্চাটার হেলথ এফেক্ট করছে। এগুলোকে এগিয়ে এসে যদি দিয়ে দিই তাহলে আমার নিজের তো উপকার হবেই, আমি পৃথিবীর উপকার করছি, আমার শহরের উপকার করছি, আর ওয়েস্ট টু ওয়েলথের যে প্রজেক্ট হচ্ছে তাতেও তার উপকার করছি। সুতরাং আমার মনে হয় এটা একটা খুব অভিনব প্রজেক্ট এবং এখন দিনকে দিন বাড়তে থাকবে, আমাদের ই ওয়েস্ট দিনকে দিন বাড়তে থাকবে। আগে পুরনো কম্পিউটার ছিল, তারপর ল্যাপটপ এলো, ল্যাপটপ চলে গেছে, এখন ওই ট্যাব এলো, এখন আবার নতুন মোবাইল আসছে, যে মোবাইলের মধ্যেই সব ট্যাবের কাজ হচ্ছে, আবার কালকে হয়তো নতুন আরেকটাই আসবে। সুতরাং টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আমাদের এই বাল্ব রোজ নতুন নতুন আসছে, আমরা মিটার কমানোর জন্য আরো নতুন নতুন বাল্ব লাগাচ্ছি। সুতরাং আমাদের রেগুলারলি কিছু না কিছু ওয়েস্ট ক্রিয়েট হচ্ছে। আর এখন এই ওয়েস্টটা বিশেষ করে রাজেশজি আসার পর থেকে এই ই ওয়েস্টের কনসেপ্টটাকে অনেক বড় করে দিয়েছে, অনেক বড় ই ওয়েস্টের কনসেপ্ট হয়েছে। সুতরাং ই ওয়েস্ট একটা বড় কালেকশন হবে। যেরকম আমি এটা দেখছিলাম এক্ষুনি যে আমাদের শুধু গ্লাস ই ওয়েস্ট বলতে যে বললো বাল্বের কথা, 37% গ্লাস কালেকশন হবে ই ওয়েস্টে। আমাদের মেটাল ওয়েস্ট 33%, প্লাস্টিক 30% কালেকশন হবে। অর্থাৎ এগুলো সব আমাদের অ্যাকচুয়াল কিন্তু ওয়েলথ, কিন্তু আমরা ওয়েস্ট করে এগুলোকে ফেলে রেখে দিয়েছি। আজকের এই শুরু এটা দিয়ে এবং শেষ কোনোদিনই হবে না। এটা একটা কোয়ান্টাম হবে যখন দেখবেন যে এই কলকাতায় এই ওয়েবেলকে বড় প্লান্ট লাগাতে হবে এই শুধু ই ওয়েস্ট কালেকশন করার জন্য। যেই ওয়েবেল এটাকে সাকসেস করে দেবে তখন দেখবেন প্রচুর ইনভেস্টার আসছে, তারা এসে সেক্টর 5 একটা জায়গা দিন, কি ওই সল্টলেকে একটা জায়গা দিন, সিলিকন ভ্যালিতে একটা জায়গা দিন, আমরা ই ওয়েস্ট কালেকশনের জন্য আরো নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো, জার্মান থেকে মেশিন নিয়ে আসবো, এইসব শুরু হবে। কিন্তু আমাদের ম্যানকাইন্ডের জন্য এটা অত্যন্ত জরুরি, সেই জন্য ওয়েবেল এটা নিয়েছে এবং পলিউশন কন্ট্রোল বোর্ড এটাকে সাপোর্ট দিয়েছে। আমরা শহরবাসী হিসেবে ধন্যবাদ জানাই এর জন্য, যে আমাদের পরের 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 প্রজন্মকে তারা যাতে সুস্থ থাকে, এটা তার একটা বড় উদ্যোগ। তাই ফ্রম আওয়ার নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন সবাই তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আজ ওয়েবেলের 50 বছর, ওয়েবেলের সুবর্ণ জয়ন্তীতে আমরা আরেকটা ধাপ এগিয়ে গিয়ে এই যে কাজ সেটি প্রাইভেট অর্গানাইজেশনের লোকও আমাদের কাছ থেকে এখন ব্যবহার করতে শুরু করেছে। এই প্রথম যে গভর্নমেন্টের বিভিন্ন জিনিস, গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস, সেগুলো প্রাইভেট অর্গানাইজেশনও অত্যন্ত সাগ্রহে গ্রহণ করছে। আজ 2-2.5 বছর বাদে যখন সমস্ত সকলে মিলে, আজকে আমার সামনে রাজেশ কুমার সাহেব রয়েছেন, ওনার নির্দেশে, বাকি সকলের সাহচর্যে আমরা যখন এই B2C মানে আমাদের সাধারণ জনমানুষের যে বাড়িতে যে ই বর্জ্য থাকে সেটাকে বের করে আনার জন্য একটি রোড ম্যাপ তৈরি করেছি, সেটার প্রপার রিসাইক্লিংয়ের জন্য একটি রোড ম্যাপ তৈরি করেছি। তার জন্য প্রথম দফায় ঠিক হয়েছে যে প্রত্যেকটি বড় অফিসে একসঙ্গে প্যারালালি দুটো করে বড় অফিসে
আমাদের 7 দিন করে ক্যাম্প বসবে। কলকাতা পৌর সংস্থার সকলে এই বিষয়ে অত্যন্ত সহযোগিতা করেছে এবং করছে। প্রত্যেকে ওই দুটো ক্যাম্পে 7 দিনের জন্য সেই অঞ্চলের একটা বোরোর অধীনে মোটামুটি 10-12টা মতন ওয়ার্ড থাকে। সেই 10-12টা ওয়ার্ডের মানুষ ওই 7 দিন সকালবেলা 10টা থেকে বিকেলবেলা পর্যন্ত যে কোনো সময় এসে তাদের ওই ইউএস জমা করতে পারবে। এই উপলক্ষে আমরা একটি অ্যাপ তৈরি করেছি ওয়েবেলের পক্ষ থেকে, যে অ্যাপটি আজকে সকলের উপস্থিতিতে আমরা লোকার্পণ করছি। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ওয়েবেল ইপিওএস, মানে ওয়েবেল পয়েন্ট অফ সাবমিশন। এই অ্যাপটির চেহারা, এই অ্যাপটি আমাদের প্রত্যেকটি ক্যাম্পে থাকবে। এই যখন কেউ কিছু জমা দিতে আসবে তখন সেই যে জিনিস জমা দেবে সেই জিনিসের, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বড় করে লাগানো রয়েছে, এই অ্যাপটার মধ্যে থেকে সেই জিনিসগুলোকে যদি কেউ ক্লিক করে দেয়, সেই ক্লিক করলে সেই অ্যাপে কতগুলো কি জমা দিচ্ছে সেগুলো জমা পড়বে এবং তার আধার কার্ড এর মাধ্যমে সেটার ভ্যালিডেশন হবে যে সে জমা দিচ্ছে এবং একই সঙ্গে এই অ্যাপই ক্যালকুলেট করে দেবে সে কত এর বিনিময়ে ইনসেন্টিভ পেতে পারে। সেই ইনসেন্টিভ ইউপিআই এর মাধ্যমে তার কিছু সময়ের মধ্যেই সেই ব্যক্তির কাছে পৌঁছে যাবে। তো যদি কর্পোরেশনের বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যদি কোনো কি বলে বাড়ির থেকে আসেন, তাহলে তার বাড়ির যে কোনো মানুষের কাছে যদি ইউপিআই থাকে তাহলে সেই ইউপিআই এর মাধ্যমে, অথবা তিনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেন তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা সেই টাকা ট্রান্সফার করে দেবো। তো দুটো পদ্ধতি রয়েছে, আইদার ইউপিআই অথবা ব্যাংক ডিল, এরকমের মধ্যে দিয়ে চলবে। এখন যদি আপনারা কেউ, আমি শুনেছিলাম কর্পোরেশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে একটি যে কোনো ইউএস দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূত্রপাত করা। স্যার, প্রথম ইউএসটা যদি আপনি দিয়ে এটা শুরু করতে পারেন। এটা যদি আপনারা কেউ নিতে চান, যদি মনে করেন বাড়িতে চলতে পারে তাহলে নিতে পারেন। আমরা যে মুহূর্তে একটি মনিটর পেলাম, আপনারা দেখুন সঙ্গে সঙ্গে আমি এই মনিটর এখান থেকে একটি যোগ করে দিলাম। যেই মনিটর যোগ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে এই মনিটরের যে দাম, সেই দাম এখানেতে যোগ হয়ে গেল। মনিটরের দাম আমাদের এইখানে রানিং মনিটর হলে আমাদের সরকারি দাম রাখা হয়েছে 475 টাকা। 475 টাকা। যদি সেটা অকার্যকরী হয়, মানে চলছে না, তাহলে তার থেকে দামটা কিছুটা কম এরকম হবে, কিন্তু মোট কথা সেই দামটা যোগ হয়ে যাবে। আমার কর্পোরেশন অ্যাকাউন্টে দিয়ে দিন। হ্যাঁ, একটি অ্যাকাউন্ট অলরেডি এরপরে এগুলো সব নিয়ে আমার কর্পোরেশন অ্যাকাউন্টে কিছু তো রোজগার হবে। একটি কিবোর্ড আমরা এখান থেকে একটা কিবোর্ড যোগ করে নিলাম, একটি মাউস, একটি মাউস। যদি আপনারা কেউ বেশি দামে কিনতে চান তাহলে বলতে পারেন, আমরা দিয়ে দেবো। প্রিন্টার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক একটা কিছু রোজগার তো হোক। হ্যাঁ, তো আমরা আপনাদের চোখের সামনে একটি কিবোর্ড যোগ করে নিচ্ছি এবং কিবোর্ড যোগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে এর দাম, কিবোর্ডের দাম 10 টাকা। খারাপ কিবোর্ডের দাম 10 টাকা। হ্যাঁ, মাউসের দাম রয়েছে, মাউসের দাম 5 টাকা। একদম ঠিক, যিনি বললেন একদম সঠিক বলেছেন।
এটা কি এর অ্যাপের খবর কি তার আগেই চলে গেছে? হ্যাঁ, প্রিন্টার একটি যোগ করে নিচ্ছি আপনাদের সামনে। প্রিন্টার একটি প্রিন্টার 100 টাকা। এবং যে মুহূর্তে যোগ হয়ে গেল, আমরা যদি দেখি এই মুহূর্তে আমাদের টোটাল ভ্যালু এখানে দেখিয়ে দিয়েছে। আমরা এখান থেকে 495 টাকা হয়েছে, আমরা এখান থেকে পে করছি। ইউজার আইডি আমরা আগেই এখানেতে যিনি দেবেন কর্পোরেশনের তরফ থেকে একজন আধিকারিকের রাখা হয়েছে। 495 টাকা আমরা এখানে ইউপিআই এর মাধ্যমে অ্যাড করছি এবং এই অ্যাড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে পে করে দিলাম। যেই মাত্র পে করে দিলাম, দেখুন এখানেতে এই পেমেন্ট রিসিপ্ট তৈরি হয়ে গেছে এবং এই পেমেন্ট রিসিপ্টটি যিনি দেবেন তার কাছে পৌঁছে যাবে এবং কর্পোরেশনের যে ইউপিআই আইডি দেওয়া হয়েছে সেখানে অলরেডি আমাদের এই 495 টাকা পৌঁছে গেছে। আমাদের পুরো ফ্লোরে পড়ে আছে, সব নিয়ে দিন আমাদের 4-5 হাজার টাকা এসে যাবে। স্যার, আমাদের কাছে যতটা খবর আছে আর 1-2 সপ্তাহের মধ্যেই আপনাদের প্রথম দুটো বড় ওয়ার্ডেতে 17 তারিখে প্রথম আছে 1 নম্বর বড় এবং 9 নম্বর বড়। 3 থেকে 6 মাসের মধ্যে 18 তারিখ 18 মধ্যে বড় সব চলে যাবে। আজকে বড় 6 চলছে, 17 তারিখে বড় 1 আর 9 আছে, 24 তারিখে 2 এবং 10 আছে। এই করে 18-12 মধ্যে এগুলো আগে আমরা এই যখন প্রচার করছি না, একটা প্রচার করে দিলে ওয়ার্ড ওয়াইজ অনেক লোক এসে দিয়ে যাবে। লিফলেট না, ছাপের প্রচারে করতে হবে, মাইকিং, আর একটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে হবে। আর এমপ্লয়মেন্টটা খুব বড় হবে, এই যে ফ্যাক্টরিটা হবে, কালেকশন সিস্টেম, তারপরে একটা বড় এমপ্লয়মেন্ট পটেনশিয়াল। বলুন আপনি কি এমপ্লয়মেন্ট হবে বলুন, বলুন না, কোন জায়গায় কাজ বলুন না। আমাদের যে প্লান্টটা তৈরি হচ্ছে সোনারপুর আইটি পার্কে, সেটা প্রতিদিন 6 মেট্রিক টন করে চালু হবে। এটা ডিসেম্বরের শেষে আমাদের রেডি হয়ে যাচ্ছে। আর এছাড়া স্যার প্রত্যেকটা বড়, তারপরে সাবসিকুয়েন্টলি এই চারপাশের যে সকল মিউনিসিপ্যালিটিগুলো আছে, তাতে আমরা আশা করছি যে আগামী বছরে মিনিমাম 1000 জনের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে। বাহ, ভেরি গুড। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওয়েস্ট কালেকশন হলো, সেটা পয়সা দিয়ে কেনা হলো, এটাও ঠিক হলো, তাতে মানুষ আরো উৎসাহী হয় আর মানুষ ওয়েস্ট দেয়, পরিবেশের জন্য এটা ভালো। যে ওয়েস্ট কালেকশন হচ্ছে সেটা কি আপনার কালেকশন রিসাইক্লিং করে ওটা না, এটা তো ওই প্লান্টে যাচ্ছে, আমাদের প্লান্টে চলে যাচ্ছে। এটা সোনারপুরে প্লান্টে যাচ্ছে, সেখান দিয়ে এগুলোকে এক্সট্রাক্ট করা হচ্ছে। এক্সট্রাক্ট করা দিয়ে প্লাস্টিক আলাদা, গ্লাস আলাদা, মেটাল আলাদা, এগুলো এক্সট্রাক্ট করছে। এক্সট্রাক্ট করে সেইগুলোকে আবার সেই প্লাস্টিক হলে প্লাস্টিকের ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, মেটাল হলে মেটাল ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। মেটালের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, কোনোটা হচ্ছে হয়তো কপার হচ্ছে, কোনোটার মধ্যে গোল্ড পাওয়া যাচ্ছে, হয়তো একটুখানি অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে। স্যার, সবচেয়ে মজার কথা হচ্ছে এর আগের অলিম্পিক্সে যেটি জাপানে হয়েছে, তারা তাদের সমস্ত পুরস্কার কিন্তু এই ওয়েস্টের থেকে জেনারেটেড মেটাল থেকে দিয়েছে। এটা সোনার উপর মন্ত্রী সাহেব যেটা বলছেন, চাঁদনিতে তো সব পাহাড় রয়েছে ইউএসএ, ওরা তো বিক্রি করছে, ওদের থেকে না নিলে কি ধরপাকড় শুরু করবে? না না, ধরপাকড় তুমি শুধু আনন্দবাজার হচ্ছে তোমাদেরকে ধরো মারো, আমাদের তা না। আমাদের হচ্ছে বোঝাও 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 বোঝাও, ডেমোক্রেসিতে শুধু বোঝাও, পুলিশিং নাই, সহমত তৈরি করো। এবার একটা জিনিস অ্যাড করবো দাদা, হ্যাঁ, বলো। দেখুন এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্যই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। এইখান থেকে চাঁদনি চক কতটা দূর, কিন্তু চাঁদনি চকও কিন্তু যে খবরটা পড়বে সেটাই ঘরের মধ্যে কি হলো সেটা থেকে পড়বে না, আনন্দবাজার থেকেই পড়বে, আপনাদের মাধ্যমেই পড়বে। কাজে তারা যে ইউএসটা তাদের কাছে পড়ে আছে,
সেটা যে ওই ওয়েস্ট থেকে ওয়েলথ হতে পারে, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাই আমার। ওটাই হচ্ছে মেইন জিনিস, ক্রিয়েট দি অ্যাওয়ারনেস। ভেরি গুড।